আয়াত আছে কোরআনে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব কিন্তু তোমাকে ধরার জন্য প্রস্তুত। এটা কোরআনে আছে। অপরাধীদেরকে বলতে আমার রব কিন্তু কখন যে ধরে ফেলবে, এক কথায় 16 বছর খালাস। কথার কথা, কথার যে কি ভয়ঙ্কর অবস্থা। আমি এক হাদিস পড়ে বুঝতে পারছি যে সর্বনাশ। তিরমিজির 2616 নম্বর হাদিস। এক সাহাবীর নবীজি লম্বা ওয়াজ করছে, তো ওয়াজ করার পর নবীজি সর্বশেষ কয়, তোমার তো আসল ওয়াজটাই এখনো করেনি। হুজুর কি বলেন, এতক্ষণ ওয়াজ করছেন আসলটা করেন না? মানে নামাজের কথা বলছে, রোজা, হজ, যাকাত যা আছে, জিহাদ সব বলছে। শেষে বলতেছে নবীজি কয়, তোমাকে তো সবগুলার মূলটাই এখনো বলি নাই। সাহাবী বলতেছে, হুজুর এত ওয়াজ করার পরে আপনি তো ইসলামের সবই বলে ফেললেন, আসলটা বাকি? নবী বললেন, হ্যাঁ আসলটাই এখনো বাকি। আমসাকা বিলিসানি, জিহ্বাটা ধইরা বললেন, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করো। এটা সাহাবী বললেন, হুজুর এটার কারণে কি ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, কথার কারণে কি ধরা পড়বো? নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র জিহ্বার কারণে বেশিরভাগ মানুষের মাথা নিচে, পা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে, শুধু জিহ্বার অপরাধ। তখন আমার বুঝে আসছে সর্বনাশ, জিহ্বায় যে জাহান্নামে নিবে এটা তো আগে হাদিসে পড়ছি, কিন্তু জিহ্বার কারণে যে দুনিয়াতেও ঝামেলা হয় এটাও আমি বুঝতে পারছি। আল্লাহ আমাদের সবাইরে বুঝার তৌফিক দান করে। কথাবার্তা বলতে মেপে মেপে